الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم صدق الله المولانا العلي العظيم قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي على أمتي فتنة أضر على الرجال من النساء فاتقوا الدنيا واتقوا النساء আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা তথা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে বিগত কয়েক জুমা থেকে সূরাতুল ইউসুফের আলোচনা করতেছিলাম। সূরা ইউসুফের আলোচনা করতে গিয়ে গত জুমায় আমি আপনাদের সামনে 25 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম। আজকে 26 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার ষড়যন্ত্রের রোম থেকে ফিরে আসলেন, দৌড় দিলেন, আস্তে আস্তে যখন শেষ দরজায় এসে গেলেন তার সামনে পড়ে গেল আজিজে মিসর, মিশরের মন্ত্রী জুলাইখার স্বামী সামনে পড়ে গেছে। তখন জুলাইখা তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সমস্ত দোষ কার উপর চাপিয়েছিল? ইউসুফ আলাইহিস সালামের উপর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন এখানে কিছু যদি না বলি তাহলে মনিব মনে করবে আমি সম্পূর্ণ দোষী। নিজে তো আসলেও দোষী না, নিজের দোষটাকে
নয় তিনি যে দোষী নন এটা প্রমাণ করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তিনি আমাকে ফুসলিয়েছেন, তিনি আমাকে তার মনের বাসনা পূর্ণ করার জন্য আমাকে উৎসাহিত করেছেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। তখন জুলাইখার স্বামী আজিজে মিসর বলতে শুরু করলো, ইউসুফ তুমি যে বলেছো তোমাকেই সে খারাপ কাজে উদ্বুদ্ধ করেছে, সে তোমার চরিতার্থ করতে চেয়েছে, এ ব্যাপারে তোমার কোনো প্রমাণ আছে নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা কথা বলতে পারতেছেন না। কিছুক্ষণ পরেই মাথার ব্রেনের মধ্যে এসে গেছে, বলে হা হা হা, আমার পক্ষে একজন সাক্ষী আছে। বলে সাক্ষী কোথায়? ওই যে দোলনার মধ্যে একটা ছেলে দোলনার মধ্যে দোল খাচ্ছে, ওই ছেলেটা আমার পক্ষে সাক্ষী দেবে। জুলাইখার স্বামী আজিজে মিসর আশ্চর্য হয়ে গেল, দোলনার সন্তান কথা বলতে পারে না, সে কিভাবে সাক্ষী দেবে? গত জুমায় আমি বলেছিলাম, নবীর হাদিসের মধ্যে প্রমাণিত একটি হাদিসে নবীজি বলেন, দোলনায় থাকতে 4 জন সন্তান কথা বলেছিলেন। 4 জনের ঘটনাও আমি গত জুমায় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলেছি। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন 3 জন সন্তান কোলে থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে। তবে নবীজির সব হাদিসগুলো আমি আপনি যদি যাচাই বাছাই করি, তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে হাদিসের আলোকে ধরা পড়েছে 7 জন সন্তান মায়ের কোলে থাকতে আল্লাহর বান্দা কথা বলেছে। কয়জন? মোট 7 জনে কথা বলেছে। প্রিয় হাজিরিন, এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী ছোট্ট সন্তানটাকে আনা হলো। ছোট্ট সন্তানকে বলা হলো, তুমি কি ইউসুফের পক্ষে সাক্ষী দিবে? ওর জবান খুলে গেছে, সে বলে হ্যাঁ হ্যাঁ, আমি ইউসুফের পক্ষে সাক্ষী দেব। প্রিয় হাজিরিন, নবীরা যখনই কোনো বিপদে পড়ে যান, নবীদেরকে আল্লাহ তাআলা পুত পবিত্র প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে কিছু জিনিস ঘটায়া দেন। এটার নাম হলো মুজিজা। নাম কি? মুজিজা। এবার ছোট্ট সন্তানটা অত্যন্ত দার্শনিক ভাবে কথা বলতে শুরু করলো। কিভাবে কথা বলেছে? একজন ছোট্ট বাচ্চা সোজা কথা বলে নাই, দার্শনিক ভাবে তিনি কথাটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ছোট্ট সন্তান দার্শনিক ভাবে কথাগুলো বলতেছেন। দেখেন, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে খোলা থাকে, সামনের দিক থেকে ইউসুফের জামা যদি ছিঁড়ে থাকে, তাহলে বুঝবেন জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। কোন দিকে খোলা থাকে? ছিঁড়া থাকে জামা। সামনের দিক দিয়ে যদি ছিঁড়া থাকে, কেন? ছেলেটা কথাই তো বলতে পারতো যে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ, এই কথা বললেই তো হয়ে যাইতো। না, সে দার্শনিক ভাবে বিজ্ঞ ভাষায় একটা কথা বলে দিল। দেখেন, কার জামা? ইউসুফের জামা সামনের দিক দিয়ে যদি ছিঁড়া থাকে, তাহলে বুঝবেন জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন।
আর যদি ইউসুফের জামা দেখেন পিছন দিক থেকে ছেঁড়া, তাহলে বুঝবেন ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। কত সুন্দর একটা কথা বলে দিল। জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝবেন জুলাইখা দোষী আর ইউসুফ নির্দোষ। আর সামনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। এই কথাটা বললো কেন? সামনে পিছনের কথাটা এখানে আসলো কেন? কারণ আপনারা জানেন, কোন পুরুষ কোন নারীর যদি ইজ্জত হরণ করতে চায়, আর নারী যদি তার থেকে নিজেকে বাঁচাইতে চায়, তাহলে সামনাসামনি কিন্তু পারাপারি হবে না, পিছনে কথা কয় না, সামনাসামনি পারাপারি হবে, সামনাসামনি পারাপারি হবে। যদি ছেলেটা সামনের দিক থেকে পিছনে দৌড় দিতে চায়, তাহলে মেয়েটা তার সামনের জামা ধরে ফেলবে, যার কারণে দেখা যাবে জামাটা সামনের দিকে ছিঁড়ে গেছে। তখন বোঝা যাবে যে ছেলেটাই হলো অপরাধী, মেয়েটা কি? কিন্তু যখন পুরো মানুষ মেয়ের চক্রান্তের মধ্যে পড়ে যাবে, নিজেকে যদি বাঁচাইতে চায়, তাহলে সে একটা পিছন দিক দিয়ে দৌড় দিবে। আর মেয়েটা যদি সত্যি তাকে ভালোবাসা থাকে, সত্যি তারে যদি পাইতে চায়, পিছন দিক থেকে জামা টেনে তারে আটকাইতে চেষ্টা করবে। এই জন্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী বলে দিল, শোনেন, যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে বুঝবেন ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছন দিক থেকে জামা খোলা থাকে তাহলে বুঝবেন ইউসুফ হইল নির্দোষ, জুলাইখা হলো দোষী। আল্লাহু আকবার। এবার বাদশা তাকায় তাকায় দেখলো জামা কোন দিকে ছেঁড়া, তাকায় দেখে জামা পিছন দিক দিয়ে ছেঁড়া, সামনে না। কোন দিকে? পিছনের দিক দিয়ে ছেঁড়া। এটা দেখার পর এবার আজিজে মিসর ডাক দিয়ে বলে, জুলাইখা, তুমি যাই বলো না কেন, তুমি মিথ্যাবাদী, ইউসুফ হলো সত্যবাদী। এবার আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার স্বামীর কথাটাও নকল করে বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ডাক দিয়েবার আজিজে মিসর দেখতে পেল পিছন দিক থেকে জামা ছেঁড়া, বুঝতে পারলো অপরাধী কি? কথা বলে না, জুলাইখা অপরাধী। ডাক দিয়ে বলে, এ জুলাইখা, তোমার কথা সত্য না, তুমি হলে মিথ্যাবাদী। ইন্না কাইদাকুন্না, এটা হলো তোমার ষড়যন্ত্র। ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা হলো তোমার ষড়যন্ত্র, তোমার ছলনা। কারণ নারীরা বলো ছলনাময়ী হয়ে থাকে। কি কর? নারীরা কি হয়? ছলনাময়ী হয়। আর পুরুষ নারীরে বিশ্বাস করে অতি তাড়াতাড়ি। সুন্দর করে যখন কথা বলে তখন বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ ঠিকই বলছে, প্রেমে পাগল হয়ে যায়। তারপরে দেখা যায় ওই ছেলেটা, ওই পুরুষটা মেয়ের কথায় ছলনায়, তার সুন্দর সুন্দর কথায়, তার অঙ্গি ভঙ্গিমাতে পুরুষটা তার প্রেমে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। বরং এটা ছলনা করে তার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেয়। এর প্রমাণ আসে না নাই? ঘুরে বলে, প্যারে হাজিরিন, এই তো যুদ্ধ হয়ে গেল, ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হয়ে গেল। মোসাদে, ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা আছে, নাম হলো মোসাদ। এই মোসাদের একটা নারী সদস্য ইরানে চইলা গেছে। ইরানে চইলা যায় ইরানের বড় বড় মন্ত্রীদের সঙ্গে ভাব জমাইছে। ভাব জমায়া পর্যন্ত বড় বড় মন্ত্রীদের কাছ থেকে বিভিন্ন জিনিস, নিজের চরিত্র পর্যন্ত দিয়া তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র, বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন গোপন তথ্য বের করে নিয়ে গেছে। এই গোপন তথ্য বের করে নিয়ে আবার তার সাথীদের কাছে পৌঁছায় দিছে। যার কারণে দেখা গেছে মোসাদের হাজার হাজার সদস্য ইরানের ভিতরে গোপন ভাবে সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে।
ওদেরই ষড়যন্ত্রের কারণে একসাথে 200 বিমান নিয়ে ইসরায়েল কার উপর আক্রমণ করেছে? ইরানের উপর আক্রমণ করেছে। এমনকি আপনারা জানেন না, এই মুসাদের সদস্যরা ইরানের ভিতর থেকে এমন ষড়যন্ত্র করেছে, ওরা এখানে বোমারু বিমান পর্যন্ত বানিয়ে ফেলাইছে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক মেশিন বানিয়ে ফেলেছে, ভিতর থেকে যেন ওই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়। এর জন্য একটা মহিলা কাজ করছে। কে করছে? একটা মহিলা কাজ করছে। এই জন্য নারীদেরকে এত সহজে বিশ্বাস করা যায় না, কথা কয় না। হ্যাঁ, এই জন্য একজনে বলছে বোকা নম্বর 9 যে বউয়ের কাছে নিজের গোপন কথা কয়। নিজের বউয়ের কাছে গোপন কথা কি করা যায় না? বলা যায় না। নিজের গোপন কথা কোনোদিন কোনো বউকেও বলবেন না। কিতাবের মধ্যে আসছে একজন বড় পাহলওয়ান ছিল, এলাকার মানুষ কেউ তাকে দমাইতে পারত না। পুরো এলাকার মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। শত শত মানুষ মিলেও তাকে কিছু করতে পারতেছিল না। তার ছিল লম্বা লম্বা চুল, লম্বা চুল ছিল। এবার এলাকার সব মানুষ যখন দেখলো কোনোভাবেই এই লোকটারে পরাস্ত করা যাচ্ছে না, এবার তারা বুদ্ধি করলো এর বউরে সাইজ করা লাগবে। কারে বলেন? বউরে সাইজ করা লাগবে। এখন বউয়ের কাছে গিয়ে বউকে অনেকগুলো টাকা পয়সা দিয়ে বলে, তোমার স্বামীরে পরাস্ত করা, তোমার স্বামীরে দুর্বল করার পয়েন্ট কি? এটা তো আমি জানি না। তোমার স্বামীরে তুমি বলবা কি কাজ করলে তোমার শক্তি কমে যায়, এটা তুমি জানিয়ে দিবা। তুমি যদি জানিয়ে দিতে পারো, 1000 টাকা তোমাকে আমরা পুরস্কার দেব। মহিলা মানুষ কিন্তু টাকার লোভ বেশি, কথা হয় না। বিশ্বাস করেন না না করেন, মহিলা করে টাকা দিলে সব সুগা। টাকার লোভ বেশি মহিলাদের। এই জন্য অনেক যখন টাকার লোভ দেখাইছে, আরে ভাই টাকার লোভ দেখাই তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায়া শহীদ করেছে। ইতিহাস সামনের জুমায় কারবালার ইতিহাস শুনবেন ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এবার এই লোকটা কাছে তার বউ গেল, বউকে বলে, বউ বলে, সে বলে না, তোরে আমার আসল কথা কোন যাবো না, যেই কথা বললে আমি দুর্বল হয়ে যাব সেটা তোকে বলা যাবে না। বউ তো বুঝেনি, তো বউ কথা আদায় করতে পারবে না স্বামীর কাছ থেকে, এটা কথা হইল? স্বামীর কাছ থেকে তো কথা আদায় করতে পারবে, এত তো পলিসির কোনো হিসাব নাই। এমন ভাবে টাকা খায়া মহিলাটা এমন ভাবে স্বামীরে বুঝাইতে শুরু করছে, স্বামীরে বুঝাইতে 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 একদিন স্বামী বলতে বাধ্য হইছে যে আমারে কি করলে আমার শক্তি দুর্বল হয়ে যায়। বলে কি বললে দুর্বল হয়ে যায়? আমার কেউ যদি চুলগুলো বাঁধতে ফেলাবার পারে, চুলগুলো যদি কেউ আমার বেঁধে ফেলতে পারে, তাহলে আমার আর শরীরে কোনো কি থাকবে না, শক্তি থাকবে না। আসল কথা নিছে না, নিছে না? আসল কথা নেওয়ার পর একদিন ওই লোকটা ঘুমাইছে, স্বামী ঘুমাইছে, এইদিকে ওদেরকে বলে রাখছে যে আজকে রাত্রে আমার স্বামী ঘুমাবো, আমি তার চুল বেঁধে ফেলবো, তার শক্তি চলে যাবে, তোমরা এই মুহূর্তে যা তাকে আক্রমণ করে শেষ করে দিবা। এই কথা বলে যখন নিয়ে গেছে, স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশ্বাসের পাত্র হলো স্বামী আর স্ত্রী, কথা বলেন না? কি বিশ্বাসের পাত্র আমরা যেটা মনে করি, কিন্তু আসলে মহিলাদের কিন্তু গোপন কথা পেটের মধ্যে থাকে না। আপনি যে কথাটা খালি বলবেন যে এটা আমি যে তোরে কইলাম, এটা জীবনে কারোর কইস না, ওটা না কোয়া পর্যন্ত তোর পেটের ভাতই হজম হবো না। মহিলাদের এটা অভ্যাস। এবার মহিলার স্বামী ঘুমাইছে, ওদেরকে তো ঠিক মতন খবর দেওয়া আছে। এইবার ঘুমানোর পর তার চুলটারে সুন্দর করে বাঁধছে, বান্ধার পর তাদের তো খবর দিছে, দরজা খুলে দিছে, এরা সবাই এসে ওই লোকটারে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের ছলনা অত্যন্ত মারাত্মক। নারীদের ছলনা অত্যন্ত মারাত্মক। ইন্না কাইদা শাইতানি দাঈফুন, আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নারীর চক্রান্ত মারাত্মক, বড় কঠিন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলাইখার স্বামী আজিজে মিসর ডাক দিয়ে বললেন ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ছলনা বড় মারাত্মক। এরে আমার স্ত্রী, তুমি দোষী, তুমি তোমার দোষ স্বীকার করে নাও। ইউসুফ কোনো দোষী না, কারণ ইউসুফকে আমি ভালো করে চিনি। কোন ছেলেটা ভালো কোন ছেলেটা খারাপ আমার ঘরে 1 বছর 2 বছর নয়, কয়েক বছর পর্যন্ত থাকে, আমি বুঝতে পারি ছেলেটা ভালো না খারাপ। ইউসুফের ইতিপূর্বে আমি কোনো দোষ খুঁজে পাই নাই, বড় মনিব ভক্ত। ইউসুফ কোনো অন্যায় কাজের সামনে কাছে যায় না, সুতরাং ডাক দিয়ে বললেন তোমারই ষড়যন্ত্র। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন শোনো ইউসুফ, আজিজে মিসর ডাক দিয়ে বললেন ইউসুফ, এই বিষয়টা ছেড়ে দাও, এই বিষয়টা নিয়ে আর আলাপ আলোচনা করো না, কারণ এই বিষয়টা যদি সরে যায় তাহলে আমার ঘরের একটা দুর্নাম হয়ে যাবে, আমার বিবি খারাপ প্রমাণ হয়ে যাবে। সুতরাং ইউসুফ বিষয়টার ঘাটাঘাটি করো না, বিষয় নিয়ে আর আলাপ আলোচনা করিও না। আর স্ত্রীকে বললেন শোনো আস্তাগফিরি লিযামবিকে, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকা কুনতা মিনাল খাতিইন, ও জুলাইখা তুমি হলে অপরাধী, ইউসুফ অপরাধী নয়। এত বড় প্রমাণ পাওয়ার পরেও কি বলতে পারবে ইউসুফ অপরাধী? এখানে একটা জিনিস আপনি বুঝে নেন, বউয়ের সঙ্গে কেউ কুকর্ম করতে চাইছে আর বউ কথাটা বলছে, রাগী মানুষ হইলে কোনো কিছু শোনার আগে পিটনা শুরু করবে, কথা কয় না। হ্যাঁ, আমার বউয়ের সঙ্গে তুই খারাপ করতে চাস, দোষী না দোষী, সত্য না মিথ্যা, এটা পরে আগে 61 হবে, মার হবে, তারপরে দেখা যাবে। কিন্তু দেখেন আজিজে মিসর একজন উজির, তিনি চট করে ইউসুফের উপর আক্রমণ করে বসেন নাই। উনি বড় বিচক্ষণ ছিলেন, চালাক ছিলেন, কারণ সে তো ভালো করে জানে ইউসুফকে। এই জন্য রাগারাগি না করেন, শান্তভাবে বিষয়টাকে শেষ করে দিলেন। মুসলমান বন্ধুগণ বলে দিলেন বিবি তুমি অপরাধী। এই কথাটা যখন বলে দিলেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আরো জুলাইখা রাগান্বিত হয়ে গেল। মুসলমান ভাইয়েরা, আমার স্বামীর কাছে সে দোষী হয়ে গেল, এই কথাটা নিজের কাছে বলতে পারে না। মুসলমান বন্ধু কাউকে নিজের দুঃখটা বুঝাইতে পারে না যে আমি তাকে কি রকম ভালোবাসি। ভালোবাসা এমন একটা জিনিস রে ভাই, লাঞ্ছিত হলে অপমানিত হলে দুর্নাম হলেও ওই ভালোবাসার মানুষকে কেউ ছাড়তে পারে না। পারে ছাড়তে পারে না। শুধু তাই নয়, এমনও কিছু মানুষ আছে আমাদের সমাজে, বয়স হয়ে গেছে 40 বছর 50 বছর 60 বছর, এখন পর্যন্ত বিয়ে করে না। কথা কথা আছে না নাই? আমগর শেরপুরে ভিক্টোরিয়া স্কুলে একজন মাস্টার আছে, এ এখনো বিয়ে করে নাই। আমি শুনছি কেন বিয়ে করে নাই, ও নাকি ছাত্র অবস্থায় একটা ছেলের সঙ্গে প্রেম করছিল, ওই মেয়েটা অন্যত্র বিয়ে হয়ে গেছে, ভালোবাসার লোককে পায় না, এই জন্য কি করে নাই, বিবাহ করে নেই। এরকম আছে না নাই? চিরকুমার হয়ে থাকতে চায়। আমাদের আগের সরকারের আমলে একজন মন্ত্রীও ছিল, কিন্তু চিরকুমার, পরে শেষ বয়সে একটা বিয়ে করছে বেটা। পেয়ারে হাজিরিন, চিরকুমার থাকতে চায়, কারণ ভালোবাসার মানুষকে না পেলে সে আর কিছু খুঁজে পায় না, দেখেই না চোখে, মরে যায়, তারপরেও আর কি করে না, বিয়ে করে না। জুলাইখা এবার চিন্তা করে দেখলো কি করা যায়, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। ইউসুফের ঘটনাটা আস্তে আস্তে করে চলে গেল, একেবারে শহর পর্যন্ত খবরটা পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন
وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا। মিশরের বাজারের মিশরের মানুষগুলো মহিলাগুলো বলতে শুরু করলো, জুলাইখা তার গোলামের প্রেমে পাগল হয়ে গেছে, তার কাছে সে নিজের কুকাজ চরিতার্থ করতে চায়, কুকামনা বাসনা করতে চায়, সে তার মহব্বতে পাগল হয়ে গেছে, এমন ভালোবাসা পাগল হয়ে গেছে। এই কথাগুলো যখন বলতে শুরু করলো, মানুষে কয় দেখো একজন উজিরের মন্ত্রীর স্ত্রী আরেকটা গোলামের প্রেমে পাগল, এটা হইল নাকি? প্রেম করবি একটা উপযুক্ত ছেলের সঙ্গে প্রেম কর, প্রেম করছস একটা গোলামের সাথে, এটা তো মেনে নেওয়া যায় না। সবাই তার নামে বদনাম লড়াইতে শুরু করলো। জুলাইখা কত খারাপ, কত নিচু মানের, কত নিচু পর্যায়ের, যে একজন গোলামের প্রেমে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু জুলাইখা যে পাগল হয়েছে এটা বুঝে না। প্রেম এমন একটা জিনিস, এটা জাত কুজাত মানে না, কথা কয় না, কি মানে না? জাত কুজাত মানে না, ধনী গরিব মানে না, পাগল হয়ে গেছে। মদিনার শহরের মহিলাগুলো এভাবে যখন তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করছে, জুলাইখার কাছে খবর আসার পর মনটা ভেঙে গেল। মহিলারা আমার বিরুদ্ধে কথা কয়, আমার বিরুদ্ধে দুশ্চটায়, আমি নাকি তার প্রেমে পাগল হয়ে গেছি। আমি কেন পাগল হয়ে গেছি এটা তো তারা জানে না, সুতরাং তাদেরকে জানাইতে হবে, তাদেরকে বিষয়টা বুঝাইতে হবে। এবার জুলাইখা একটা বুদ্ধি করলেন, শহরের যত সম্ভ্রান্ত মহিলা আছে সম্ভ্রান্ত মহিলাদেরকে দাওয়াত দিলেন, তোমরা আমার বাড়িতে আসবা, আমার বাড়িতে এসে দাওয়াত খায়া যাইবা। উজিরের বউয়ের দাওয়াত পায়া বলেন কে আসতে চাই না, বড় লোকের দাওয়াত পাইলে কে যাইতে চাই না রে ভাই। গরিব মানুষ দাওয়াত দিলে একটু কুসুর মুসুর করে, জামু না, কারণ গরিব মানুষ দাওয়াত দিছে হয়তো পোল্ট্রি মুরগির গোশত দিয়ে ভাত খাওয়াবো। আর ধনী মানুষ যখন দাওয়াত দিছে তখন কি আরো কি কোনো কথা আছে? কারণ ধনী মানুষের খাবার আইটেমটা কি হবে, ভালো হবে, আপ্যায়ন ভালো হবে। এই জন্য ধনী মানুষ দাওয়াত দিছে, শহরের সব মহিলারা তার দাওয়াতে বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লানারাহা ফী দালালিম মুবিন। মহিলারা বলতে শুরু করলো, আমরা দেখছি জুলাইখা বিভ্রান্তি লিপ্ত। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। যখন জুলাইখা শহরের মহিলাদের ষড়যন্ত্রের কথা শুনতে পারলো, এখানে মাকরুন শব্দ ব্যবহার করা হয়েছে। মাকরুন শব্দের অর্থ হলো ষড়যন্ত্র করা। আসলে শহরের মেয়েরা জুলাইখার সম্পর্কে কি ষড়যন্ত্র করবে, আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো ফল পাবে না। কিন্তু ষড়যন্ত্র শব্দটা এখানে এই জন্য ব্যবহার করা হয়েছে, আসলে মহিলাদের বলার উদ্দেশ্য না, মহিলাদের উদ্দেশ্য হলো ইউসুফকে দেখা। কারে দেখা? যার প্রেমে পাগল হয়েছে ওই লোকটারে কি করা লাগবে, দেখা লাগবে। এখন যদি কেউ দেখতে চায় তাহলে সোজা ভাই তো দেখাবো না, এই জন্য দুর্নাম বাড়ি করে তারপরে দেখবার। এই জন্য ষড়যন্ত্র শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার যখন সব মহিলাদেরকে দাওয়াত দিল, মহিলারা চলে গেল, তাদেরকে সুন্দর বসার ব্যবস্থা করেছেন। তাদের সুন্দর ব্যবস্থা করে বিভিন্ন আইটেমের খাবার তাদের সামনে দিয়েছেন, বিভিন্ন রকমের খাবার। খাবারের মধ্যে কিছু খাবার ছিল ফলমূল খাবার। এই ফলমূল খাবারগুলো তাদের সামনে উপস্থিত করেছে। এমন কিছু ফল আছে সেই ফলগুলো এমনি খাওয়া যাবে না, ছুরি দিয়ে কাইটা খাইতে হবে। এবার সবার হাতে হাতে একটা করে ছুরি দিয়েছেন। খাওয়ার পর আপনারা যে ফলগুলো খাবেন, এই ফলগুলো খাওয়ার সময় এটা কেটে কেটে খাবেন।
কিন্তু কখন খাবেন শোনেন, আমি যখন আমার ভালোবাসার মানুষ যাকে নিয়ে আপনারা আমার নামে বদনাম রটাইছেন ওই ইউসুফকে যখন আপনাদের সামনে আনবো তখন আপনারা তখন ওই ফলটা কাটতে শুরু করবেন। এই কথা বলে দিল। নারীরা খাওয়া দাওয়া শেষ করলো, আরাম করতেছে। এই মুহূর্তে হাতের মধ্যে কি দিল? একটা করে ছুরি দিয়ে আরেকটা ফল দিয়েছে। আগেই ফলগুলো কি ছিল বিভিন্ন বর্ণনায় এসেছে, তবে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন কমলা লেবু দিয়েছিল। কমলা লেবু তাদের হাতে ছিল। এবার তাদেরকে সারিবদ্ধভাবে যে বসে খাওয়াইতেছে, মাঝখান দিয়ে ইউসুফ নরম থেকে বলল, ইউসুফ তুমি তাদের মাঝখান দিয়ে যাইতে শুরু করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে শুরু করলে এই কথাটাও আল্লাহ সুন্দরভাবে বলেছেন, ওয়াকালা তুখরুজ আলাইহিন্না। জুলাইখা বলল, এবার ইউসুফ তুমি তাদের সামনে দিয়ে যাইতে শুরু করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে দিয়ে যাইতে শুরু করলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না। যখন তারা তাকে দেখতে পেল, মহৎ একটা বিষয় দেখতে পেল, একেবারে আশ্চর্য বড় একটা বিষয় তাদের কাছে মনে হলো। মনে হওয়ার কারণে এরা এবার কি করলো? ওই ছুরি দিয়া নিজের হাতটাকেই কাইটে ফেললো। সুবহানাল্লাহ বলেন। কি কাইটে ফেলছে? হাত কেটে ফেলছে, কিন্তু টের পায় নাই যে তারা নিজের হাত আঙ্গুল কেটে ফেলেছে। মুসলমানগণ, ওয়াকুলনা হাশা লিল্লাহ। তারা এবার হযরত ইউসুফের গরিমায় পড়ে গেল। হামা হাযা বাশারা, এটা তো মানুষ না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা দেখা হাত তো কাটছেই, কাইতে কয় এটা কি না মানুষ না। কারণ মানুষ এত সুন্দর হইতে পারে না, এটা মানুষ হইতেই পারে না, কারণ এরা ইতিপূর্বে এত সুন্দর মানুষ দেখে নাই। আর ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হবেন না কেন? নবীজি মেরাজের এক হাদিসের মধ্যে বলেন, আমি তৃতীয় আসমানে ইউসুফকে দেখেছি। ইউসুফকে যেন আল্লাহ তাআলা পুরা সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছেন। এবার এই মহিলাগুলো যখন দেখলো, দেখা বলল, মা হাযা বাশারা, এটা মানুষ নয়, ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম, এটা একজন সম্মানিত ফেরেশতা হবে। সাধারণ ফেরেশতাও না, ফেরেশতাদের মধ্যে একজন কি সম্মানিত ফেরেশতা। তার এই অবস্থা দেখা তারা সবাই হাত কেটে ফেললো। হাত কেটে ফেলার পর ইউসুফ আলাইহিস সালাম গেলেন, আবার ঘুরে আসলেন। সামনেও দেখলো, পিছনেও দেখলো। মানুষের সৌন্দর্যের দুইটা দিক, সামনের দিকটাও ভালো লাগে, পিছনের দিকটাও কি লাগে? ভালো লাগে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছিলেন, সামনের দিকটা যেমন সুন্দর ছিল, পিছনের সাইডটাও কি ছিল? সুন্দর ছিল। এবার যখন সামনে এবং পিছনে দুটো দিক দিয়ে যখন শহরের মহিলারা দেখে ফেললো, দেখে আশ্চর্য হয়ে বললো, এটা ফেরেশতা, এটা মানুষ, এটা বড় একজন সম্মানিত ফেরেশতা। হাত কাইটা ফেলাইছে। ইউসুফকে বললেন, জুলাইখা যাও, এবার তোমার কামরায় তুমি চলে যাও। ইউসুফ আলাইহিস সালাম তার কামরায় চলে গেল। এবার মহিলারা দেখে হাত দিয়ে টপ 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 করে কি পড়তেছে? রক্ত পড়তেছে। এইটা দেখার পর জুলাইখা ডাক দিয়ে বলো, শহরের সম্ভ্রান্ত মহিলারা, তোমরা কেউ তো মন্ত্রীর মেয়ে, মন্ত্রীর স্ত্রী, কেউ কেউ বা ধনী ধনী মানুষের স্ত্রী, অমুক, তোমরা ধনী ধনী মানুষ, তোমাদের কাছে একটা কথা জানতে চায়। একবার এক নজর শুধু তোমরা আমার ইউসুফকে দেখেছো, আর ইউসুফের দেখাতেই তার চেহারায় পাগল হইয়া ওই কমলা লেবু কাটতে যায় কমলা লেবুর বদলে হাত কেটে ফেলাইছো। এবার তোমরাই বলো তো, একবার দেখা যদি তোমরা হাত কেটে ফেলো, বারবার চোখের সামনে আমার ইউসুফ থাকে, বলো আমি আমাকে কিভাবে ইউসুফ থেকে কন্ট্রোল করতে পারি? একবার দেখেই তোমার অবস্থা খারাপ, আমি ওরে প্রতিদিন দেখি, তাহলে আমার অবস্থাটা কি কর? সব মহিলা বলতে শুরু করলো, না 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 না, তোমাকে আর আমরা কখনো তিরস্কার করব না, কখনো আর আমরা তোমাকে দোষ দেব না, কারণ এটা তোমার দোষ না, এটা ইউসুফের চেহারার দোষ। সুবহানাল্লাহ। কিসের দোষ? ইউসুফের চেহারার দোষ। চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারায় কি হয়ে গেছে?
মানুষ পাগল হয়ে যায়। আমাদের দেশে ইউসুফের মতো সুন্দর মানুষ আছে তো? কথা কয় না। পৃথিবী জুড়ে আছে তো? কোথাও নাই। কিন্তু না থাকলে কি হবে? আমাদের দেশের কিছু মহিলা চেহারা থাক আর না থাক, তারপরেও দেখবেন মাঝে মাঝে কয় রূপে আমার আগুন জ্বলে। কথা কয় কয় না? চেহারা দেখতে বান্দরনির মতো, তারপরেও তো রূপে আমার কি জ্বলে। এক মহিলা রূপে আমার আগুন জ্বলে গান টান মাসে, এক বেটা বিড়ি জ্বালাবো ম্যাচ নাই, দূর বেড়ে যায় মহিলারা কয় মা একটু খারো আমি বিড়িটা জ্বলাই নি। কারণ তোর রূপের মধ্যে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। পিয়ারে হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেহারা দেখা মহিলারা সব কি হয়ে গেল? পাগল হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে পাগল হওয়ার পর এখন তারা সব বলে না ঠিকই আছে, জুলাইখা এমনিই পাগল হয় নাই, ঠিকই আছে, চেহারাই পাগল হয়ে গেছে। আসলে ইউসুফ আলাইহিস সালামের উপরের চেহারা যেমন সুন্দর ছিলেন, তার ভিতরের চেহারা আরো বেশি সুন্দর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের অনেকের চেহারা উপরের চেহারা সুন্দর আছে, কিন্তু ভিতর একবারে মাক্কাল। কথা কয় না? কি আসলে উপরের ভালো ভালো না নিচের ভালোটা আসল ভালো? নিচের ভালোটা আসল ভালো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আয়না দেখবা তখন আয়না দেখতে গিয়ে একটা দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর বানাইছো, আল্লাহ আমার চরিত্রটাও তেমন সুন্দর বানায় দাও। যত সুন্দর চেহারার মানুষ হোক না কেন, চরিত্র যদি ভালো না থাকে ওটা সুন্দর না, ওটাকে মানুষ ভালোবাসে না, ওটাকে মানুষ ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর চরিত্র যদি ভালো নাও থাকে, কি বলে, চরিত্র যদি ভালো থাকে, চেহারা যদি ভালো নাও থাকে, তারও কথা মানুষ আলোচনা করে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে রাবিয়া বস্তির চেহারা ছিল না, একেবারে কালো কুৎসিত, দাঁতগুলো ছাড়া সব কালো ছিল, কিন্তু রাবিয়া বস্তির আলোচনা মানুষ করে না করে না। পৃথিবীতে কত বিশ্ব সুন্দরী নারী ছিল, ওদের আলোচনা আছে? আলোচনা নাই। কেন? চরিত্র ভালো নাই, তাদের আলোচনাও চলে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে যেমন সৌন্দর্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা ভিতরটা সুন্দর বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, জুলাইখা যখন এবার দেখলো সবাই তার পক্ষে চলে গেছে, এবার জুলাইখা ডাক দিয়ে বলে, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহি। এই সেই পুরুষ, যেই পুরুষকে নিয়ে তোমরা আমার বিরুদ্ধে আমাকে গালিগালাজ করেছো, আমাকে কথা বলেছো, আমার বিরুদ্ধাচরণ করেছো, আমাকে তোমরা বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছ, বিভিন্ন কথা বলেছ। দেখো তো এই পুরুষটার প্রেমে আমি পাগল হয়ে গেছি। ওয়ালাকাদ রাওয়াদাতুহু আন নাফসিহি, আমি তো তাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য আমি তাকে ফুসলাইছি, আমি তাকে আমার পক্ষে আনার জন্য অনেক চেষ্টা করেছি। শোনো, ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। কিন্তু সে নিজেকে পবিত্র রাইখা দিছে, সে আমার সঙ্গে কুকর্ম করে নাই, আমার কথাই রাজি হয় নাই। তোমরা ভালো করে এবার শুনে নাও, ভালো করে তোমরা শুনে নাও। লা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না। যদি সে আমি যা চাই আমার কথা যদি না শুনে উঠো, তাহলে আমি তাকে জেলখানায় বন্দী করব। কোথায়? জেলখানায় বন্দী করব, তার ঠিকানা হবে জেলখানা। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং আমি তাকে বানাবো হীনদের মধ্য থেকে একজন। তার বিরুদ্ধে আমি কথা বলবো, তাকে আমি একেবারে অপমান অপদস্থ করে ছাড়বো যদি সে আমার কথায় রাজি না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা বলে দিয়ে দিল। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হযরত ইউসুফ ডাক দিয়ে বলে, আমার রব, হে আমার রব, আমাকে যেই দিকে জুলাইখা আহ্বান করতেছে
ওর দিকে যাওয়ার চেয়ে জেলখানায় আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। তবু আমি তার কথাই রাজি হব না, কুকর্ম করতে পারবো না, প্রয়োজন মধ্যে জেলখানায় যাব, কিন্তু আমি কুকর্মে কি হব না, রাজি হব না। কে বললেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। আর এই কথাটা বলতে শুরু করলেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসাব্বু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এই জুলাইকার ষড়যন্ত্র থেকে তুমি আমাকে বাঁচাও। তুমি যদি আমাকে জুলাইকার ষড়যন্ত্র থেকে না বাঁচাও, আল্লাহ আমি তার কাছে চলে যাব, আমি ওই দিকেই চলে যাব, চলে যদি যাই আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আল্লাহ তুমি আমাকে বাঁচাও। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোন বান্দা যদি বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা তাকে বাঁচার জন্য রাস্তা খুলে দেয়। আল্লাহ কি খুলে দেয়? রাস্তা খুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন ফাফাফু যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। নবীজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা আধাত উপরে উঠে যাবে, ওই আধাত সূর্য ওঠার কারণে সমস্ত সূর্য তার তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে খুলে যাবে। এই মুসলমান মগজগুলো বের হয়ে থাকবে। সূর্যের তাপের কারণে মগজগুলো গলে গলে নাক দিয়া মুখ দিয়া পিছনে রাস্তা দিয়া পড়তে থাকবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া পুরো ছায়া থাকবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে। নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওলিয়া উলিয়া গাউস কুতুবগুলোর কোনো খবর থাকবে না। সবাই শুধু নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, ওই কঠিন বিভীষিকাময় অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিয়ে থাকবেন। আরশের একটা বিশাল ছায়া থাকবে। 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। 7 প্রকারের মানুষ আমি আজকে বলবো না, 7 প্রকারের মানুষ হাদিসটা শুনিয়ে দিলাম। এর মধ্যে 5 নম্বর মানুষটা হলো ওই যুবক, যেই যুবককে কোন সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের মহিলা তাকে তার দিকে আহ্বান করলো, তার দিকে তাকে ডাকলো, তার চরিতার্থ করার জন্য, যুবতীর মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য এই যুবককে ডাক দিল। আর যুবক তখন বলে ফেললো, ইন্নী আখাফুল্লাহ, ও মহিলা, আমি তোমার সঙ্গে কুকর্ম করতে পারবো না, আমি একমাত্র আমার আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার সঙ্গে কুকর্ম করব না। এই যুবক যদি ফিরে আসতে পারে, আল্লাহ পাক বলেন ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এ যুবক, তুমি শোনো, আল্লাহর ভয়ে তোমাকে সুন্দরী রূপসী ধনী ঘরের মেয়ে তোমাকে ডাকবে। তুমি যদি আল্লাহর ভয়ে ফিরে রাখতে পারো, আরশের ছায়ার নিচে তোমার স্থান হয়ে যাবে। এরকম যুবক আমগর দেশে আছে তো? ওরে আল্লাহ, কয় না দেখি কেউ আছে। যেই যুবকের কারণে স্কুলে যাইতে পারে না মহিলা, মেয়েরা স্কুলে যাইতে পারে না, এরা আবার কিছু কইলে বলে নিজেরে বাঁচাবো। কথা কয় না, কথা কয়। আর এ যুবক, ভালো করে শোনো, দারুল দেওবন্দের একটা ছাত্র, দারুল দেওবন্দের নাম শুনছেন না? এই ভারত উপমহাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের উস্তাদ একটা ছাত্রকে পড়ান।
অনেকগুলো ছাত্রকে পড়ান, ভালো ছাত্রটা ক্লাসের সামনে বসে। আর ভালো ছাত্র সামনে বসলে উস্তাদের পড়াইতে মজা লাগে। কথা বুঝেন কি লাগে? যেই ছেলেটা পড়া বুঝে ওই ছেলেটা সামনে বসলে উস্তাদের পড়াইতে কি লাগে? মজা লাগে। এমনই একটা ছেলেকে সামনে নিয়ে পড়া, ছেলেটা খুব ব্রিলিয়ান্ট, হুজুর তাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। ছেলেটা লজিং থাকে, দেওবন্দ মাদ্রাসার লজিং আগে ছিল বেশি, এখন তো মাশাআল্লাহ লজিং থাকা লাগে না, খাওয়ার অভাব নাই। দেওবন্দ মাদ্রাসায় খাওয়ার কোনো অভাব নাই, যত ছাত্র যায় সব ছাত্র খাওয়া ফ্রি, সুবহানাল্লাহ বলে। এবং কাপড় চোপড়ও দেওয়া হয় সব ছাত্র, কোন ছাত্রের কাছে খাওয়ার জন্য টাকা নেওয়া হয় না। অথচ ছাত্র হলো হাজার হাজার ছাত্র। ওই সময় একজন ছাত্র, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, এবার শুরু করছে। উস্তাদে একদিন দেখে ছাত্রটা নাই। ছাত্রটা নাই কেন? খোঁজ নিয়ে দিল, ছাত্রটা কই গেছে? হুজুর আজকে তো লজিং বাড়ি থেকে আসে নাই। কারণ কি? দেখা গেল ছেলেটা যেই বাড়িতে থাকতো লজিং, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, ওই রাস্তার পাশে একটা জমিদারের বাড়ি ছিল। জমিদারের একটা সুন্দরী মাইয়া ছিল। এই সুন্দরী মাইয়া এই হুজুরে দেখা হুজুরের প্রেমে পাগল হয়ে গেছে। এমন পাগল হইছে তো হইতেই, বিরাট পাগল হয়ে গেছে। হুজুর যান প্রতিদিন, মেয়েটা খুব সুন্দর করে দেখে। একদিন এই মেয়েটা তার দাসীকে বলল, হুজুরকে দোতলায় নিয়ে আসো। কোথায়? দোতলায় নিয়ে আসো, আজকে হুজুরকে একটা মাসআলা জিজ্ঞেস করব। কি মাসআলা? তো হুজুরকে যখন বলছে, এবার দাসী বলার পর হুজুর গেছে, যাওয়ার পরে বলে, জি আপা বলেন, কি মাসআলা জিজ্ঞেস করবেন? মহিলাটি ভিতর থেকে আটু সাটু কাপড় পরে সামনে আইছে। আসার পরে বলতেছে, যুবক তুমি বুঝো না, আমার মতো একজন সুন্দরী মাইয়া তোমার কাছে আসছি আটু সাটু পোশাক পরা। আমি তো তোমারে ভালোবাসে ফেলাই, অনেকদিন থেকে তোমাকে আমি ফলো করি, কিন্তু তুমি আমার কোনো কথাই কর্ণপাত করো না। আজকে তোমাকে আমি এনেছি দাসীর মাধ্যমে, দরজা বন্ধ করা, দৌড় দিলেও কাম হবে না, সব বন্ধ করা। আজকে তুমি আমার মনের আশা পূর্ণ করবা, অন্যথায় যদি না করো তাহলে আমি এমন বদনাম তোমার নামে রটায়ে দিব, যেই বদনামের কারণে তোমার হুজুরগিরি ফুটতে যাবে। এই কথা যখন বলছে, এখন ছাত্ররা চিন্তা করে, আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাও না, এটা তো করাই যাবে না। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আল্লাহর কয়, আল্লাহ এই মেয়ের ষড়যন্ত্র থেকে বাঁচবো কেমনে? তুমি আমার বাঁচার একটা লাইন খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাথার ভিতরে, ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা একটা সুযোগ খুঁজে দিয়েছে। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, আপা আপনি আমার সঙ্গে কুকর্ম করবেন, তাহলে একটু আমারে বাথরুমটা দেখাইয়া দেন। বাথরুমের ভিতরে যে আমার বড় পেটের মধ্যে বাথরুমের চাপ পড়েছে, আপা আমার একটু বাথরুমটা দেখায় দেন, বাথরুম সাইরা আসি, ওযু করে তারপরে আপনি আপনার আশা পূর্ণ করবেন। যুবককে বলে, যুবক বুঝতে পারছি বাথরুমের কথা বইলা তুমি পালাইতে চাও, বাথরুম তোমার নিচে যাওয়া লাগবে না, আমার রুমেই বাথরুম আছে, সুতরাং তুমি আমার বাথরুমে ঢুইকা যাও। এবার যুবক বাথরুমে ঢুকে গেল। আল্লাহু আকবার। বাথরুমে ঢুকে যাওয়ার পর এবার দেখে পায়খানা বের হয় না। যুবক কুতাইতে শুরু করলো, জোর করে করে পায়খানা বের করা শুরু করলো। যার পায়খানা কি বলে ব্যাগ হয় নাই, কুতাইলেও কাম হয় না, কিন্তু যুবক তো নিজের বাঁচাইতে হবে। অনেকক্ষণ চেষ্টা করার পর আল্লাহর বান্দা সামান্য একটু পায়খানা বের হয়েছে, ওই পায়খানা গুলো সুন্দর করে শরীরের মধ্যে মাখছে। কি করছে? পায়খানাটুকু পুরা শরীরের মধ্যে মাখছে। মাইকে ডাইকা হাইরা মেয়ের সামনে হাজির হয়ে গেছে। বলেন তো মহিলা এবার কাছে নিব না দূর দূর তাড়াই দিব? এই অবস্থা দেখে হুজুর ব্যাক করতো, তুই কর না, পায়খানা লাগে আমার সামনে আসছি, বের হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এখান থেকে বের হয়ে যায়। আল্লাহর বান্দা সুন্দর করে বের হয়ে গেল। একটা পাগারের কাছে গিয়া, একটা ছোট্ট পুকুর পাগারের কাছে গিয়া সুন্দর করে এগুলো পরিষ্কার করলো। পরিষ্কার করার পর এবার মাদ্রাসায় হাজির হয়ে গেল। ক্লাস তো হুজুর আগেই শুরু করেছে, এবার আর সামনে বসতে পারে নাই, পিছনে বৈশা গেছে। যখন বৈশা গেছে রে মুসলমান, সঙ্গে সঙ্গে একটা বেশকে আম্বরের মতো গ্রান শুরু হয়ে গেছে। পুরা ক্লাসরুমটা গ্রানে মুগ্ধ হয়ে গেল।
আল্লাহু আকবার, হুজুর গ্রান পাইলেন, ছাত্ররাও গ্রান পাইলেন। এবার হুজুর ডাক দিয়ে বলে, বাবারা তোমরা বলো কে মেশকে আম্বর লাগায়া রাখছো? তোমাদের শরীর থেকে মেশকে আম্বরে গ্রাম বের হচ্ছে। ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর আমরা কেউ তো লাগাই নাই, মেশকে আম্বরে গ্রামটা আগেও পাওয়া যায় নাই। এই যে পিছনের ছেলেটা যখন আসলো বসলো, সেখান থেকে গ্রাম শুরু হয়ে গেছে। এই তো এই মনে হয় মেশকে আম্বর লাগায়া রাখছি। এবার ক্লাস ছুটি দিয়া হুজুর ছাত্রকে ডাক দিয়ে বললেন, বাবা বলো তুমি কি মেশকে আম্বর লাগাইছো? ছোট্ট ছেলেটার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, হুজুর লজ্জা দিবেন না, লজ্জা দিবেন না, আমার শরীর থেকে পায়খানার গন্ধ বের হচ্ছে, আর এটাকে আপনি মেশকে আম্বর বইলে আমারে টিটকারি পারতেছেন। হুজুর আমার কোনো অপরাধ নাই, আমি ইচ্ছা করে মহিলার কাছে যাই নাই, জোর কইরা আমারে উপরে উঠাইছে। হুজুর আমি নিজেকে বাঁচানোর জন্য শরীরের মধ্যে পায়খানা লাগাইছি। এই কথাগুলো এমন কেঁদে কেঁদে বলছে, হুজুরের চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। এবার ঘটনা শোনার পর এবার হুজুর ডাক দিয়ে বলে, ও বাবা তুমি শোনো, আল্লাহর ভয়ে কুকর্ম সাইরা দিয়া শরীরের মধ্যে নাপাক লাগাইছ, এই পায়খানা থেকে আল্লাহ তাআলা মেশকে আম্বরে পরিণত কইরা দিছি। এবার হুজুর ডাক দিয়ে বললাম, আমার ছাত্ররা শোনো, তোমরা যদি দুনিয়ার থাকতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই ছেলেকে দেইখা নাও, সে হলো জান্নাতি। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তো গুনাহ থেকে আমরা বাঁচবো না, বাঁচবো না করে বলেন? এই যুবকরা বাঁচবা না, বাঁচবা না, না গুনাহ করবা? কথা কয় না, কথা কয় না। ইউসুফ আলাইহিস সালাম যেমন বেঁচে ছিলেন, এই যুবক যেমন বেঁচে ছিলেন, আমরা এরকম গুনাহ থেকে নিজেরা বাঁচাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। পুত পবিত্র হয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানা সুন্নাত করেননি।